হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ডিএ বাড়ছে আবার, একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি। লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মচারীদের মন জয়? চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে সে কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে একই বছরে দুবার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন। সেখানেই জানানো হয় আরও 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। গত জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারও 4% ডিএ বেড়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পান। বৃহস্পতিবার ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল 14%। অর্থাৎ এখনও ডিএর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ফারাক থাকছে 32%। গত 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিন উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ঘটনাচক্রে ওই দিনই কলকাতা হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএর দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল। মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ঘোষণা তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দেবে। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% ডিএ পেতেন। ডিসেম্বরে ঘোষণার পর সেই ডিএ বেড়ে হয় 10%। জানুয়ারি থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল। আবার বৃহস্পতিবার ঘোষণায় ডিএ বেড়ে 14% হয়ে গেল। এই বর্ধিত হারে ডিএ আগামী মে মাস থেকে কার্যকর হবে। ডিসেম্বরে ডিএ বৃদ্ধি ঘোষণার সময় মমতা এ বিষয়ে কেন্দ্র রাজ্যের ফারাক বুঝিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2,04,00,000 কোটি টাকা কিন্তু খরচ হবে বলে জানান। বৃহস্পতিবার বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পর্ষদ। তাদের তরফে বলা হয়েছে, কেন্দ্র সহ একাধিক রাজ্য 46% হারে ডিএ পায়। এ রাজ্যে মে মাস থেকে মাত্র 14% ডিএ দেওয়া হয়। কেন্দ্র ডিএ আরও বৃদ্ধি করবে, ফলে ব্যবধান আরও বাড়বে। ফলে আমরা মনে করি এই 4% ডিএ বাড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের ভিক্ষা দেওয়া হলো। তীব্র অসন্তোষ প্রকাশ করছি। দেখা যাক কতটা কি হয়। মে মাসে, এপ্রিলে কিন্তু আমরা তাকিয়ে থাকবো।